হ্যালো ফ্রেন্ডস, হ্যালো স্টুডেন্টস। আজকে আমাদের আলোচ্য বিষয় ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ও পরিসীমা। আজকে আমরা জানব সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এদের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। ফার্স্টে আমরা দেখে নিচ্ছি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় লাইক সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? ধরুন বলে দেওয়া আছে এটি 4 সেমি, এটি 3 সেমি ও এটি 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ। তো এর আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ভেরি ইজি। নর্মালি অনেকে ফর্মুলা দিয়ে ইউজ করে, বাট ফর্মুলা ছাড়ো, আপনি হয়তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তার ফর্মুলা জানেন না। এবার আপনি কি করবেন? ফর্মুলা নর্মালি আমরা ভুলে গিয়ে থাকি। তো আমাদের ছোট থেকেই শেখানো হয় যে যে জিনিস না বুঝে পড়লে আমরা ভুলে যাব, বাট ফর্মুলার বেলায় আমাদের বলা হয় পড়ে নিস। তো আমরা ভুলবো তো বটেই। চলুন, এর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না, নো প্রবলেম। আপনি নিশ্চয়ই একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন, যার প্রতিটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাকে আমরা আয়তক্ষেত্র বলি। অর্থাৎ এটি 4 সেমি হলে এটিও 4 সেমি, এটি 3 সেমি হলে এটিও 3 সেমি। সেমি। তো এক্ষেত্রে আয়তক্ষেত্রের ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় কিভাবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য 4, প্রস্থ 3, মানে 4 ইন্টু 3 ইকুয়াল 12। 12 হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বাট আমরা জানতে চাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল বলতে বোঝায় একটা ত্রিভুজ যতটা জায়গা জুড়ে আছে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। লাইক আয়তক্ষেত্র যতটা জায়গা জুড়ে আছে সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখানে এটাকে আমরা বলি আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণের কাজ কি? কর্ণ আয়তক্ষেত্রকে সমান দুটি অংশে ভাগ করে, সমান দুটি অংশে। তো আমাদের ক্ষেত্রফল যদি 12 হয়, এর হাফ কত হবে? ক্ষেত্রফল যদি 12 হয় আয়তক্ষেত্রের, তো হাফ হবে ইন্টু হাফ, 6 বর্গ সেমি। তো আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল না জানলে আমরা সেটিকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তার হাফ করে দেবো, তাহলেই পেয়ে যাব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করা খুব একটা জটিল ব্যাপার নয়। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে তার হাফ করে দেবো। তাহলে ফর্মুলা আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বাট দৈর্ঘ্য বড়টাকে বলা হয়, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে আমরা দৈর্ঘ্য বলি না, আমরা বলি ভূমি। আর প্রস্থকে প্রস্থ বলা হয় না, বলা হয় লম্ব বা উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা পাচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা পেলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভেরি ইজি। এবার দেখা যাক সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব।
যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। লাইক এটা যদি আমাদের 8 সেমি হয় আর এটা যদি আমাদের 5 সেমি হয়, এটাও হবে আমাদের 5 সেমি, কারণ দুটি বাহু সমান হলে তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। এবার এর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? কঠিন লাগতে পারে, বাট সহজ করাই আমাদের ডিউটি। চলুন আমরা একটি লম্ব টেনে নিই বা উচ্চতা। আমরা হিসাব করব এই উচ্চতা কত, কারণ আমরা যদি হাফ পোর্শন বাদ দিয়ে দিই তাহলে আপনি বুঝতেই পারছেন যে এটা একটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করা খুবই ইজি ব্যাপার। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করেছিলাম? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ তো পেয়ে যাচ্ছি, ভূমি পেয়ে যাচ্ছি 8-এর হাফ, কিন্তু উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। চলুন উচ্চতা কিভাবে নির্ণয় করা যাক। পুরোটা যদি 8 হয়, হাফ হবে 4, কারণ লম্ব ভূমিকে সমান দুটি ভাগে ভাগ করে, উপপাদ্যে শিখেছো হয়তো। তো এটা 8 সেমি হলে এটি 4 সেমি। সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি, এটি সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। তো লম্ব কিভাবে নির্ণয় করতে হয় আমার আগের ভিডিওয়ে আমি শিখিয়েছিলাম, আপনারা না দেখে থাকলে ভিডিওটি দেখে নেবেন। লম্ব ইকুয়াল রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। রুট 5 স্কোয়ার 5 5 25 মাইনাস 4-এর স্কোয়ার 4 4 16। 25 থেকে 16 বাদ দিলে আমরা পাই রুট 9, 3 সেমি। 3 3 9, অর্থাৎ লম্ব আমাদের 3 সেমি, 3 সেমি। তাহলে এইটুকু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সেম, হাফ ইন্টু ভূমিগত 4 ইন্টু উচ্চতা কত 3। তাহলে আমরা কি পাই? আমরা পাই হাফ, সমদ্বিবাহু ত্রিভুজের অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল কত আসছে? 2, 2 এ 4, 2 3 এ 6, অর্থাৎ একটা পোর্শন যদি 6 হয় টোটালটা হবে ইন্টু 2 ডবল, অর্থাৎ 6 দুগুণে 12 বর্গ সেমি। ক্লিয়ার? 12 বর্গ সেমি। তাহলে আমরা যদি এটার ফর্মুলা তৈরি করতে চাই, ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? ধরলাম এটি এ, এটি বি, এটিও বি। দুটি বাহু যেহেতু সেম সমান হয়, আর এটা আমাদের লম্ব, তাহলে লম্ব ইকুয়াল, লম্ব আমরা বলবো না, এক্ষেত্রে আমরা উচ্চতা বলি, এটি হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তাহলে উচ্চতার ফর্মুলা আমরা কি পাচ্ছি? উচ্চতা কিভাবে বের করব? রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত? আমাদের বি, অর্থাৎ সমান বাহু দুটির একটি, সমান বাহু দুটির একটির দৈর্ঘ্য, মাইনাস ভূমি কত ছিল? এ, এর হাফ কত হবে? এর হাফ a/2, তার স্কোয়ার। ব্যাস। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অতিভুজ, সরি উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি দাঁড়াচ্ছে? ওয়ান বাই টু ইন্টু
ভূমি কত a/2, কারণ পুরোটা a হলে হাফ হবে a/2, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার ফর্মুলা কি দেখলাম, রুট b² মাইনাস a/2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, উচ্চতা, অর্থাৎ এইটুকু পোরশনের ক্ষেত্রফল ইন্টু 2 করে দিলে পেয়ে যাব পুরোটার ক্ষেত্রফল ডবল। এখানে আমরা কি দেখছি, 2 কেটে যায়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলায় আমরা পাচ্ছি হাফ ইন্টু ভূমি অর্থাৎ এ ইন্টু উচ্চতা আপনারা ফার্স্টেই বের করে রাখবেন, ফার্স্টে আপনারা উচ্চতা বের করে নেবেন, এখানে উচ্চতা বসিয়ে দেবেন। উচ্চতা আমাদের b² মাইনাস a/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ সিম্পল বাংলা ভাষায় বলতে গেলে আমরা পাচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ উচ্চতা নির্ণয় করা, সেকেন্ড স্টেপ ক্ষেত্রফলের সময় ভূমি তো আমরা পেয়েই যাচ্ছি, ইন্টু উচ্চতা মান বসিয়ে দিলেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আরামসে পেরিয়ে যাবে। নেক্সট আমরা যাব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কারো স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নিতে পারো। অবশ্যই আপনারা নিজেদের ডায়েরিতে নোট করে নিতে পারো, এটাই তোমাদের জন্য বেস্ট, অনেকের ক্ষেত্রেই বেস্ট। না, ছবিটা একটু বড় করে আঁকা দরকার, নাহলে ক্যামেরায় আসবে না। আমার তো আর DSLR নয়। যদি সমবাহু ত্রিভুজ আমরা কাকে বলি, সম মিন্স সমান, আর বাহু অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাদেরকে আমরা সমবাহু ত্রিভুজ বলে থাকি। অর্থাৎ একটা বাহুকে যদি আমরা এ ধরি, এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে। ফার্স্টে নাম্বার দিয়ে করব, বুঝতে সুবিধা হবে। আগে নাম্বারই দিয়ে দিই। এটা যদি 4 সেমি হয়, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, সেমি। আচ্ছা, তো ত্রিভুজের ফর্মুলা, এই ত্রিভুজের ফর্মুলা বের করা একটু ডিফিকাল্ট মনে হলেও ইজি, কারণ এটাকেও আমরা করে নেব সমকোণী ত্রিভুজ, আর আমরাও বের করব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। অ্যাট লাস্ট আমরা ইন্টু 2 করে দেবো, তাহলেই হয়ে যাবে পুরোটা ক্ষেত্রফল। একই কথা, যদি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের লাগবে হাফ ইন্টু ভূমি, সমকোণী ত্রিভুজের ফর্মুলাই অ্যাপ্লাই করব, ইন্টু লম্ব বলবো না, এটাকে বলবো আমরা ত্রিভুজের হাইট বা উচ্চতা। তো হাফ তো আমরা পাচ্ছি, ভূমি কত, ভূমি পুরোটা 4 ছিল, তাহলে এটা হবে 4-এর হাফ, অর্থাৎ ভূমি বাই 2, তাহলে পেয়ে যাব সমকোণী ত্রিভুজের ভূমি, ইন্টু হাইট, উচ্চতা তো আমরা হিসাব করিনি, তো আমাদের উচ্চতা আগে হিসাব করে নিতে হবে। কিভাবে হিসাব করব, একই কথা, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ কত 4 তার স্কয়ার, মাইনাস ভূমি পুরোটা ছিল 4, 4-এর হাফ হবে 4/2 তার হোল স্কয়ার, 4 স্কয়ার আমরা পেয়ে যাব 16, মাইনাস 2, 2-এ 4, 2 স্কয়ার 2 দুগুণে 4, 16 থেকে 4 বাদ দিলে আমরা পাবো 12, 12 রুট ভাঙলে আমরা পাই 2 ইন্টু 2 ইন্টু 3, 2 দুগুণে 4, 4 3-এ 12, একটা 2 বেরিয়ে যাবে, থাকবে 2√3, তাহলে উচ্চতা পেলাম 2√3 ইন্টু 2, কি জন্য ডবল করে দিলাম,
এক্ষেত্রেও 2 2 কেটে যায়, এই 2ও কেটে যায়, অ্যান্সার কত পাচ্ছি 4√3 বর্গ সেমি, কারণ ক্ষেত্রফলের ইউনিট অলওয়েজ বর্গ সেমি। নেক্সট এবার আমরা ফর্মুলা তৈরি করব। ফর্মুলাটা কিভাবে আসছে আমরা সেটা হিসাব করব। চলুন নাম্বারের জায়গায় এবার আমরা লেটার নিয়ে নিই, যাতে আমরা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে জাস্ট লেটারের জায়গায় তার নাম্বারটা পুট করে দিলেই অঙ্ক ইজিলি বেরিয়ে যাবে। তো ফার্স্ট আমাদের ডিউটি উচ্চতা নির্ণয় করা। হাইট কি করে বের করতে হবে? অতিভুজের স্কোয়ার, যেহেতু প্রত্যেকটা বাহু সমান তাই একটা বাহু স্কোয়ার মাইনাস ভূমির হাফ অর্থাৎ a/2 তার হোল স্কোয়ার। এক্ষেত্রে আমরা অঙ্কটা কিছুটা হলেও করা যাচ্ছে, করি। রুট এ স্কোয়ার মিনস এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 2 স্কোয়ার পাচ্ছি 4, লসাগু হচ্ছে 4, 4 ইন্টু স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস 4 একে 4 স্কোয়ার একে স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি রুট 4টে স্কোয়ার থেকে 3টে স্কোয়ার বাদ দিয়ে দিলে পাই, সরি 4টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে আমরা পাই 3টে স্কোয়ার বাই 4। রুটের ভেতরে 3 পাচ্ছি, এ স্কোয়ার মিনস এ ইন্টু এ বাই 4কে ভাঙলে পাই 2 ইন্টু 2। তাহলে আমরা উচ্চতার ফর্মুলায় কি পাচ্ছি? একটা এ বাইরে আসছে, রুট আর একটা 2 বেরিয়ে আসছে, আর রুট 3 পড়ে থাকছে। এম আই রাইট? 3 রুটের ভেতরে পড়ে থাকছে, দুটো 2 আছে, একটা 2 বাইরে বেরিয়ে আসবে, আর দুটো এ আছে, একটা রুটের বাইরে বেরিয়ে যাবে। তাহলে আমরা এটাকে গুছিয়ে লিখতে পারি এ ইন্টু √3/2। তাহলে নেক্সট টাইম আমরা যখন সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করব, আমরা শুধু বাহুকে √3/2 দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করে দিলেই আমরা উচ্চতা পেয়ে যাব। তো আপনারা যদি কখনো এক্সামে ভুলে গিয়ে থাকেন যে উচ্চতা বের করার ফর্মুলাটা কী ছিল, নর্মালি আমিও ভুলে যেতাম, তখন আপনারা ক্যালকুলেশন করে দেখে নিতে পারেন। সিম্পলি আপনার যেভাবে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বের করছিলেন একইভাবে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করে নেবেন। তাহলে উচ্চতা আমরা পেলাম a ইন্টু √3/2, বাংলায় পাতি বাংলায় বলা হবে বাহু ইন্টু √3/2। নর্মালি এক্সামে কি হয়, প্রত্যেকে বইতে আপনারা পড়ে থাকবেন √3/2 ইন্টু বাহু দেওয়া থাকে। এবার প্রবলেমটা কখন ক্রিয়েট হয়, কিছু কিছু স্টুডেন্ট থাকে তারা লেখে √3/2 ইন্টু বাহু, বাহু কত ছিল 6 বা 4, চলুন বাহু ছিল 4, তো তারা ভুলটা কোথায় করে, নেক্সট লাইনে তারা লিখে দেয় 4 ইন্টু 3 √12/2। অনেকে আবার দেখেছি 2 এর সাথে 12 কাটাকুটিও করে দেয়। তো এই টাইপের ভুলগুলো যাতে কারণ না হয় ওই জন্য আমি এটাকে উল্টিয়ে লিখেছি বাহু ইন্টু √3/2, এতে কারোরই প্রবলেম ক্রিয়েট হয় না, আর এক্সামে কাটবেও না। কারণ √3/2 ইন্টু বাহু বা বাহু ইন্টু √3/2 কথাটা অনেকটা 4 ইন্টু 3 বা 3 ইন্টু 4, অ্যান্সার তো একই আসে না, অ্যান্সার একই আসে, সেহেতু এখানে কাটার কিছু নেই, কাটবে না, এক্সামে কাটবে না। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলায় আমরা কি দাঁড়াচ্ছে 1/2 ইন্টু ভূমি কত ছিল এ ছিল, এর হাফ দাঁড়াচ্ছে a/2 ইন্টু উচ্চতা কত পেলাম a ইন্টু √3/2, a ইন্টু √3/2 ইন্টু 2, কারণ আমার
কমপ্লিটটার ক্ষেত্রফল চাই। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, 2 কাটে, অর্থাৎ ভূমির নিচের 2 আর এই 2 কেটে যায়। তাই আমরা ফর্মুলায় লিখতে পারি 1/2, আচ্ছা মাল্টিপ্লাই করে দিন, তাহলে আমরা ফর্মুলায় কি পাচ্ছি, ওপরে পাচ্ছি a √3, a ইন্টু a মিনস a স্কোয়ার √3, আর নিচে পাচ্ছি 2 ইন্টু 2 4, অর্থাৎ পাতি হিসেবে, পাতি বাংলায় বলতে গেলে ক্ষেত্রফলের কমপ্লিট ফর্মুলা আসছে a স্কোয়ার ইন্টু √3/4, আরো বাংলায় বলতে গেলে বাহু স্কোয়ার ইন্টু √3/4। তাহলে আমরা পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তার একটা শর্ট ফর্মুলা। কখনো যদি ভুলে গিয়ে থাকো ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। আর একটাই বাকি আছে আমাদের, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ কোনো বাহু যদি 2 সেমি হয়, কোনোটা যদি 3 সেমি হয়, আর কোনোটা যদি 7 সেমি হয়। ওকে, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাদেরকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলে থাকি। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ভুল করেও এই ভুল করবেন না যেখান থেকে লম্ব টেনে দেবেন, কখনোই নয়। সমদ্বিবাহু ত্রিভুজের যেহেতু দুটো বাহু, দুটো কোণ সমান থাকে, সমদ্বিবাহু ত্রিভুজের যদি এই বাহু দুটো সেম হয় তাহলে এই কোণ দুটো সেম হবে। কিন্তু এটা যদি 60 হয়, নো 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 নো, এটা যদি 50 হয়, এটাও 50 ডিগ্রি হবে, আর বাকি থাকলো 80 সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তখন আমরা যদি এটাকে লম্ব টানি তখন কি হয়ে যাবে, 80-র দুটো পার্ট, অর্থাৎ 40-40। বাকি দেখুন প্রত্যেকটা কোণ দেখুন সমান, এটাও আমাদের 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি। তাই আমরা লম্ব টানলে লম্ব ত্রিভুজকে সমান দুটি ভাগে ভাগ করতে পারবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও সেম হয়, যেহেতু প্রত্যেকটা কোণ সেম, প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি। এখান দিয়েও যদি আমরা লম্ব টানি তাহলে এটা হয়ে যাবে হাফ 30, এটাও হয়ে যাবে 30, আর এটা তো 90, আর এটাও 90। তো এই ত্রিভুজেরও 3টে কোণ, এই ত্রিভুজেরও 3টে কোণ সেম, দ্যাট মিনস বিপরীত বাহুগুলোও সেম। এ দুটো পরস্পর সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে, এরাও সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। কিন্তু এক্ষেত্রে 3টে বাহু আলাদা, অর্থাৎ এদের 3টি কোণও আলাদা। একটা যদি 30 হয়, একটা যদি 60 হয়, আর একটা হবে 90। আর আমরা যখন এর লম্ব টানবো এরা তো 90-90 হয়ে যাবে, এরা তো 90 ডিগ্রি করে পেয়ে যাবো সমকোণ। কিন্তু 90 ভাগ এটা 45 আর এটাও 45, কিন্তু বাকি কোণ দুটো কি সেম হলো? অর্থাৎ এই ত্রিভুজ দুটো কখনোই সর্বসম হবে না। তাই আমরা সমবাহু মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করব না। একটা বাহু যদি এ হয়, একটা বাহু বি হয়, একটা বাহু সি হয়, তাহলে আমরা ফার্স্ট অর্ধ পরিসীমা বের করব ক্ষেত্রফলের জন্য। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমরা শর্ট ফর্ম এস দ্বারা
চিহ্নিত করব, আর এর অর্ধপরিসীমা মিন্স পরিসীমা বাই 2। 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব অর্ধেক, যাকে আমরা বলি অর্ধপরিসীমা, পরিসীমা বাই 2। প্রত্যেক ত্রিভুজেরই পরিসীমা বের করার একটাই ফর্মুলা, সবকটা বাহু যোগ করে দেবেন, পরিসীমা বেরিয়ে যাবে। পরিসীমা কি? পরিসীমা মানে ত্রিভুজকে যদি আমরা একটা দড়ি দিয়ে বাঁধি, কতটা দড়ি লাগবে। যদি আমরা একটা ত্রিভুজ আকৃতির কোনো মাঠ থাকে, সেই মাঠটাকে যদি আমরা বেড়া দিয়ে ঘিরি, তো কত মিটার বেড়া লাগবে, সেটাই হচ্ছে আমাদের পরিসীমা। তো 3টে বাহুকে অ্যাড করে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম অর্ধ পরিসীমা, যেটাকে আমরা এস দ্বারা চিহ্নিত করছি। ক্ষেত্রফলের ফর্মুলা root s into s minus a means যে কোনো একটা বাহু, into s minus b সেকেন্ড বাহু, into s minus c থার্ড বাহু। বাহুর মানগুলো বসিয়ে দিলেই ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। চলুন দেখিয়ে দেওয়া যাক। একটা 3, একটা 5, আর একটা 6। তাহলে এখানে ক্ষেত্র অর্ধপরিসীমা কত পাচ্ছি আমরা? 3 + 5 + 6/2 ইকুয়াল 14/2। 14কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7। এস এর ভ্যালু 7। 7 মাইনাস a মিন্স একটা বাহু, যেমন 3 নিয়ে নিলাম, ইন্টু 7 মাইনাস b হচ্ছে 5 নিয়ে নিলাম, ইন্টু 7 মাইনাস c হচ্ছে 6 নিয়ে নিলাম। লাইটের প্রবলেম হচ্ছে। 7কে তো ভাঙা যায় না, 7 থেকে 3 বাদ দিলে 4 পাই, আর 4কে ভাঙলে 2 × 2। 7 থেকে 5 বাদ দিলে 2, 7 থেকে 6 বাদ দিলে 1, যার কোনো ভ্যালু নেই। ওপরের পোর্শনটা আমি মুছছি, জায়গার অভাব। তাহলে রুটের ভেতরে দুটো 2 আছে, একটা 2 বাইরে আসবে, আর কেউ ডবল নেই। একটা 7 আর একটা 2 আছে, যেটাকে আমরা রুটের ভেতরেই রেখে দেবো। 7 × 2 × 1 দেয় না, তাহলে 2 × 7 × 14 সেন্টিমিটার বর্গ সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বেরোলো 2√14 বর্গ সেমি। আশা করি প্রত্যেক ত্রিভুজেরই ক্ষেত্রফল ও পরিসীমা নিয়ে আর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না তোমাদের। যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা কোনো ম্যাথ থাকে যেটা আপনাদের এই প্রবলেম দ্বারা, কোনো ম্যাথ, কোনো কোশ্চেন যদি থাকে যেটা আপনাদের প্রবলেমটা সলভ করতে কোথাও আটকায়, তো অবশ্যই আমাকে জানিও, আমি যত সম্ভব হেল্প করব। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে।